সুশিক্ষিত মানেই স্বশিক্ষিত নয়। ছোটবেলায় স্কুলে থাকতে এই লাইনটি ভাব সম্প্রসারণ হিসেবে পড়েছিলাম। তখন হয়তো বুঝিনি এর গভীরতা কতটুকু। কিন্তু আজ জীবনের নানা অভিজ্ঞতা, মানুষের ভিন্ন ভিন্ন রূপ দেখা এবং সমাজের বাস্তব চিত্র অনুভব করার পর বুঝতে পারছি এই কথাটার মর্ম ঠিক কতটা সত্য। আমাদের সমাজে ডিগ্রিধারী মানুষের অভাব নেই। তাদের সার্টিফিকেট, উপাধি, চাকরির পদমর্যাদা দেখে মনে হয় তারা খুব জ্ঞানী এবং শিক্ষিত। কিন্তু বাস্তবে তাদের আচরণ, চিন্তা ভাবনা আর মন মানসিকতা দেখলে আপনার মনে প্রশ্ন জাগবে, এই শিক্ষার মানে কি? আপনি যদি আদালতে যান, দেখবেন এখানে শিক্ষিত আইনজীবী এবং বিচারকরা অনায়াসে ঘুষ গ্রহণ করছেন। হাসপাতালে গেলে গেলে এমন ডাক্তারও দেখা যায় যারা রোগীকে শুধু ইনকামের মাধ্যম হিসেবে দেখে, যাকে বাঁচানো বা না বাঁচানো তাদের কাছে শুধু একটা কেস মাত্র। তাহলে এই উচ্চশিক্ষা কি কেবল অর্থ উপার্জনের পথ তৈরি করার জন্যই? অনেক মানুষ আজ বিদেশে বড় চাকরি করছে, বড় ইঞ্জিনিয়ার, ডাক্তার, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা। কিন্তু তাদের পারিবারিক জীবন কেমন? তাদের ব্যবহার কি সত্যিই একজন শিক্ষিত মানুষের পরিচয় পাওয়া যায়? একজন প্রকৃত শিক্ষিত ব্যক্তি কি তার পরিবারের সদস্যদেরকে অসম্মান করে কথা বলতে পারে, তার স্ত্রীকে অবজ্ঞা করতে পারে, তার সন্তান মা বাবাকে উপেক্ষা করতে পারে? আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলছে, অনেক তথাকথিত শিক্ষিত মানুষের সংসারে এমন একটা ভাব সৃষ্টি করে রাখে যে নিজের অবস্থানকে অপরের উপর উনি চাপিয়ে দিতে চায়। মনে হয় যেন শিক্ষাই হচ্ছে ক্ষমতা দেখানো, দম্ভ প্রকাশ করা। অথচ প্রকৃত শিক্ষা কি আমাদের অহংকারী হতে শেখায়? আমি এমন বহু মানুষকে চিনি যারা বাইরে দুনিয়ায় সফল, কিন্তু পারিবারিক এবং ব্যক্তি জীবনে তারা সম্পূর্ণ ব্যর্থ। তারা মানুষের সাথে কথা বলার শিষ্টাচার জানে না, অন্যের কষ্ট বুঝে না, ভালোবাসার মূল্য দিতে জানে না। তাদের মধ্যে ন্যূনতম সহানুভূতি নেই, মানবতা নেই, বিবেকবোধ নেই। তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে, কি শুধু সার্টিফিকেট অর্জন করছি নাকি প্রকৃত শিক্ষা গ্রহণ করছি? শুধুমাত্র কি ডিগ্রি থাকলে মানুষ হওয়া যায়? তাই আমাদের একটা লক্ষ্য হওয়া উচিত, শুধু শিক্ষিত হওয়া নয়, বরং স্বশিক্ষিত হওয়া। কারণ সত্যিকার শিক্ষা আমাদের কেবল জ্ঞান দেয় না, বরং আমাদের বিবেককে জাগ্রত করে, আমাদের একজন ভালো মানুষ হতে শেখায়।